হাই ফ্রেন্ডস, দিস ইজ বানি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। বন্ধুরা, আজকে আমি তোমাদের জন্য একটা দারুণ টপিক নিয়ে এসেছি। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, আমি তাকে ক্লান্ত দেখেছিলাম, আমি তাকে উদাস দেখেছিলাম, আমি তাকে খুব উত্তেজিত দেখেছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করব? আমরা প্রায় বলে থাকি, আমি তাকে একটা চিঠি লিখতে দেখেছিলাম। তো এই সেন্টেন্সটাকে যখন আমরা ইংরেজিতে ট্রান্সলেট করব, তখন আমরা কিভাবে সেন্টেন্সটাকে ট্রান্সলেট করব? দেখো, এখানে যদি আমি বলি আই স হেম রাইট আ লেটার, তাহলে কি সেন্টেন্সটা ঠিক? যদি আমি বলি আই স হেম রাইটিং আ লেটার, তাহলে কি সেন্টেন্সটা ঠিক? কোথায় আমরা কোনটার ব্যবহার সেন্টেন্সে করব? অর্থাৎ কখন আমরা শুধু ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার করব আর কোথায় আমরা ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করব? আজকে আমরা এই সমস্ত ব্যাপারগুলো শিখব। আজকের পরে এই ধরনের সেন্টেন্স তৈরি করতে তোমাদের কোনো রকম অসুবিধা হবে না। তো আজকের ভিডিওটা কিন্তু খুব ইম্পর্টেন্ট হতে চলেছে। তোমরা কোথাও যাবে না, আমার সাথে ভিডিওটা একদম শেষ পর্যন্ত থাকবে। যারা চ্যানেলে নতুন, অর্থাৎ প্রথম আমার ভিডিও দেখছো, তারা প্লিজ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিও। তাহলে যখনই আমি ভিডিও আপলোড করব তোমরা নোটিফিকেশন পেয়ে যাবে। তো আর দেরি না করে চলো শুরু করা যাক আজকের ভিডিও। আমরা প্রায় বলে থাকি, আমি তাকে চিন্তিত দেখেছিলাম, আমি তাকে উত্তেজিত দেখেছিলাম, আমি তাকে উদাস দেখেছিলাম, আমি তাকে ক্লান্ত দেখেছিলাম। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচারে ব্যবহার করে থাকি? দেখো, আমি দেখেছিলাম, আই স সামওয়ান, কোনো পার্সনের ব্যবহার আমরা এখানে করব। তারপরে একটা অ্যাডজেক্টিভের ব্যবহার আমরা সেন্টেন্সে করছি, কারণ উদাস হয়ে যাওয়া, দুঃখী, টায়ার্ড, উত্তেজিত, এই ওয়ার্ডগুলো সবই অ্যাডজেক্টিভ। তো যদি আমি বলি আমি তাকে খুশি দেখেছিলাম, আই স হেম হ্যাপি, আই স হেম হ্যাপি। আমি তাকে রাগান্বিত দেখেছিলাম, আই স হেম অ্যাংরি। আমি তাকে চিন্তিত দেখেছিলাম, আই স হেম ওয়ারিড, আই স হেম ওয়ারিড। তো তোমরা বুঝতে পারছো এই সেন্টেন্সগুলোকে আমরা কত সহজেই তৈরি করতে পারি। আমরা এখানে আই স হেম তারপর একটা অ্যাডজেক্টিভের ব্যবহার সেন্টেন্সে করব। যদি আমি বলি আমি তাকে উত্তেজিত দেখেছিলাম, আই স হেম এক্সাইটেড, আই স হেম এক্সাইটেড। যদি আমি বলি আমি তাকে ক্লান্ত দেখেছিলাম, আই স হেম টায়ার্ড, আই স হেম টায়ার্ড। তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কত সহজেই তৈরি করতে পারি। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। দেখো, বাংলায় আমরা প্রায় বলে থাকি, আমি তাকে দরজা খুলতে দেখেছিলাম, আমি তাকে দরজা খুলে যেতে দেখেছিলাম, আমি তাকে একটা চিঠি লিখতে দেখেছিলাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে আই স এর পরে ভার্বের ফার্স্ট ফর্মে ব্যবহার করব নাকি ভার্বের সাথে আইএনজি কে যোগ করব? সবার আগে আমরা যেটা দেখবো সেটা হলো ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার। দেখো, সেন্টেন্সে আমরা স্ট্রাকচারটা ব্যবহার তখন করি যখন আমরা বোঝাতে চাইবো আমি তাকে কোনো কিছু করতে দেখেছিলাম, অর্থাৎ সে কোনো কিছু করছিল, কোন একটা কাজ কন্টিনিউয়াস রেখেছিল আর তখন আমি তাকে দেখেছিলাম। অর্থাৎ কোন একটা কন্টিনিউয়াস কাজকে, কোন একটা কন্টিনিউয়াস অ্যাকশনকে বা কোনো অনগোয়িং অ্যাকশনকে আমি দেখেছিলাম। এরকম অর্থে আমরা সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি কে ব্যবহার করব। এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে দৌড়াতে দেখেছিলাম, আই স হেম রানিং, আই স হেম রানিং। যদি আমি বলি আমি তাকে রান্না করতে দেখেছিলাম, আই স হার কুকিং বা আই স হেম কুকিং। আমি আমার মাকে রান্না করতে দেখেছিলাম, আই স মাই মাদার কুকিং। দেখো, এখানে আমি বোঝাতে চাইছি আমার মাকে রান্না করা অবস্থায় আমি দেখেছিলাম, অর্থাৎ আমার মা রান্না করছিল আর তখন আমি দেখেছিলাম, একটা কাজ অনগোয়িং ছিল। পরের সেন্টেন্সটা দেখো, আমি তাকে একটা গান করতে দেখেছিলাম, আই স হার সিঙ্গিং আ সং, আই স হার সিঙ্গিং আ সং। যদি আমি বলি আমি বাচ্চাটাকে কাঁদতে দেখেছিলাম, আই স দ্য বেবি ক্রাইং, আই স দ্য বেবি ক্রাইং। এখানে যদি আমি বলি আমি বাচ্চাটাকে কাঁদতে দেখেছি, তাহলে সেন্টেন্সটা কি হবে? আই হ্যাভ সিন দ্য বেবি ক্রাইং, আই হ্যাভ সিন দ্য বেবি ক্রাইং। অর্থাৎ সেন্টেন্সটাকে আমি প্রেজেন্ট পারফেক্ট টেন্সে রাখলাম। তো টেন্স অনুযায়ী আমরা স্ট্রাকচারটাকে চেঞ্জ করতে পারি। তো আমার মনে হয় এই পর্যন্ত তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা কখন ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করছি। এবার আমরা দেখব এর পরের স্ট্রাকচারটা, যেখানে আমরা ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করব না, আমরা ভার্বের বেস ফর্ম অর্থাৎ ভার্বের ফার্স্ট ফর্মের ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, আমি তাকে দরজাটা খুলতে দেখেছিলাম, আই স হেম ওপেন দ্য ডোর, আই স হেম ওপেন দ্য ডোর। আচ্ছা, এখানে আমি ওপেন দ্য ডোর কেন বলছি? আমি কেন বললাম না আই স হেম ওপেনিং দ্য ডোর? দেখো, এখানে আমি পুরো কাজটা দেখেছি, অর্থাৎ পুরো দরজাটা খোলা হয়ে যাওয়া পর্যন্ত আমি দেখেছি, কাউকে এসে পুরো দরজাটা খোলা পর্যন্ত আমি দেখেছি। এরকম অর্থে আমরা এখানে
ভার্বের ফার্স্ট ফর্মে ব্যবহার করব। I saw him open the door. কিন্তু যখন কোনো একটা কাজ চলছে অর্থাৎ কন্টিনিউয়াস অ্যাকশনকে আমরা দেখব, এরকমটা বোঝাবো, তখন আমরা সেন্টেন্সে ভার্ব প্লাস আইএনজি এর ব্যবহার করে থাকি। আমার মনে হয় এবার তোমরা বুঝতে পারলে যে দুটো সেন্টেন্সের মধ্যে কি পার্থক্য। যদি আমি বলি আমি তাকে একটা চিঠি লিখতে দেখেছিলাম, সেন্টেন্সটা কি হবে? I saw him write a letter. I saw him write a letter. অর্থাৎ আমি তাকে পুরো চিঠিটা লিখতে দেখেছিলাম। আমি একটা চিঠি পুরোটা লিখতে তাকে দেখেছিলাম। অর্থাৎ শুরু থেকে শেষ পর্যন্ত কাজটা হওয়া আমি দেখেছিলাম। কিন্তু যদি আমি বলি আমি দেখেছিলাম সে একটা চিঠি লিখছে, এরকম অর্থ যদি আমি করতে চাই তাহলে সেন্টেন্সটা কি হবে? I saw him writing a letter. তো দুটো সেন্টেন্সের মধ্যে পার্থক্য তোমরা বুঝতে পারলে। আরেকটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি আমি তাকে দরজাটা খুলে বাইরে যেতে দেখেছিলাম, তাহলে সেন্টেন্সটা কি হবে? I saw him open the door and go out. I saw him open the door and go out. অর্থাৎ আমি পুরো কাজটাই দেখেছিলাম, আমি তাকে দরজাটা খুলতেও দেখেছিলাম, বাইরে চলে যেতেও দেখেছিলাম। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা স্ট্রাকচারটা ব্যবহার বুঝতে পারলে। এবার আমরা দেখবো একটু অন্য ধরনের কিছু স্ট্রাকচার। আমরা বাংলায় প্রায় বলে থাকি তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, তোমাকে খুব উদাস দেখাচ্ছে, তোমাকে খুব খুশি দেখাচ্ছে। তো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করব? দেখো এখানে আমরা ব্যবহার করব সাবজেক্ট প্লাস am is are প্লাস look প্লাস ing প্লাস অ্যাডজেক্টিভ। সেন্টেন্স দেখো, সেন্টেন্সের মধ্যে দিয়ে তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি তোমাকে খুব ক্লান্ত দেখাচ্ছে, ইউ আর লুকিং টায়ার্ড, ইউ আর লুকিং ভেরি টায়ার্ড। যখন আমরা বলবো তোমাকে দেখতে খুব ক্লান্ত লাগছে, ইউ আর লুকিং ভেরি টায়ার্ড। এবার যদি আমি বলি তাকে বিভ্রান্ত দেখাচ্ছে, হি ইজ লুকিং কনফিউজড, হি ইজ লুকিং কনফিউজড। আচ্ছা এই সেন্টেন্সগুলোকেই যদি আমরা পাস্ট টেন্সে রাখতে চাই তাহলে সেন্টেন্সগুলো কেমন হয়? অর্থাৎ যদি আমি বলি তাকে দেখতে বিভ্রান্ত লেগেছিল, তাকে বিভ্রান্ত দেখিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কেমন হবে? হি লুকড কনফিউজড, হি লুকড টায়ার্ড। এবার যদি আমি বলি তোমাকে ক্লান্ত দেখাচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? ইউ ওয়ার লুকিং টায়ার্ড, ইউ ওয়ার লুকিং টায়ার্ড। দেখো এখানে আমরা am is are এর জায়গায় were এর ব্যবহার সেন্টেন্সে করছি। সাবজেক্ট অনুযায়ী আমরা was were এর ব্যবহার সেন্টেন্সে করব যখন সেন্টেন্সটাকে আমরা পাস্ট কন্টিনিউয়াস টেন্সে রাখতে চাইব। যদি আমি বলি তারা আত্মবিশ্বাসী দেখাচ্ছিল, they were looking confident, they were looking confident। তাদের আত্মবিশ্বাসী দেখিয়েছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? they looked confident, they looked confident। তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা এই পর্যন্ত বুঝতে পারলে, এই স্ট্রাকচারটার ব্যবহার বুঝতে পারলে। অর্থাৎ লুক গুড, লুকড গুড বা লুকিং গুড এর ব্যবহার তোমরা বুঝতে পেরেছো। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তোমাকে খুব খুশি মনে হচ্ছে, তোমাকে খুব উদাস মনে হচ্ছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সে কোন স্ট্রাকচার ব্যবহার করব? দেখো যখন আমরা অর্থ করতে চাইবো কাউকে দেখে মনে হচ্ছে, তখন আমরা সেন্টেন্সে লুকের ব্যবহার করব। আর এখানে আমরা অ্যাপিয়ার এর ব্যবহারও করতে পারি, কিন্তু এখানে আমরা সিমের ব্যবহার করব না। সিমের অর্থ হলো কাউকে দেখে কিছু মনে হচ্ছে, তোমাকে এরকমটা লাগছে, এরকম অর্থে আমরা সেন্টেন্সে সিম বা সিমস বা সিমড এর ব্যবহার করব। যখন সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখবো তখন আমরা সিমড এর ব্যবহার সেন্টেন্সে করব। আর যখন সাবজেক্টটা থার্ড পারসন সিঙ্গুলার নাম্বার থাকবে তখন আমরা সিমস এর ব্যবহার সেন্টেন্সে করব। ফর এক্সাম্পল, যদি আমি বলি তাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি সিমস ভেরি টায়ার্ড, হি সিমস ভেরি টায়ার্ড। তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছে, ইউ সিম ভেরি টায়ার্ড। দেখো এখানে সাবজেক্ট অনুযায়ী আমরা সিম বা সিমস এর ব্যবহার করলাম। এবার যদি আমি বলি তোমাকে খুব ক্লান্ত মনে হচ্ছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? এখানে আমরা সেন্টেন্সটাকে পাস্ট টেন্সে রাখবো। সেন্টেন্সটা হবে ইউ সিমড ভেরি টায়ার্ড, ইউ সিমড ভেরি টায়ার্ড। তাকে খুব বিভ্রান্ত মনে হচ্ছিল, হি সিমড ভেরি কনফিউজড, বা তাকে বিভ্রান্ত মনে হচ্ছিল, হি সিমড কনফিউজড। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। এবার আমরা দেখবো অ্যাপিয়ার টু বির ব্যবহার। দেখো সেন্টেন্সে যখন আমরা অর্থ করতে চাইবো তোমাকে এরকমটা দেখাচ্ছে বা তোমাকে দেখতে লাগছে, তখন আমরা সেন্টেন্সে লুকের জায়গায় অ্যাপিয়ারের ব্যবহারও করতে পারি, কিন্তু এখানে স্ট্রাকচারটা একটু অন্যরকম হবে। এখানে আমরা বলবো অ্যাপিয়ার টু বি। ফর এক্সাম্পল, যদি আমি বলি তোমাকে ক্লান্ত দেখাচ্ছে, ইউ অ্যাপিয়ার টু বি টায়ার্ড,
ইউ অ্যাপিয়ার টু বি টায়ার্ড। অর্থাৎ তোমাকে দেখে মনে হচ্ছে তুমি ক্লান্ত। এবার যদি আমি বলি তাকে ক্লান্ত দেখাচ্ছে, তাহলে সেন্টেন্সটা কি হবে? হি অ্যাপিয়ার্স টু বি টায়ার্ড। হি অ্যাপিয়ার্স টু বি টায়ার্ড বা শি অ্যাপিয়ার্স টু বি টায়ার্ড। দেখো এখানেও কিন্তু আমরা সাবজেক্ট অনুযায়ী অ্যাপিয়ার বা অ্যাপিয়ার্স এর ব্যবহার করছি। আর একটা এক্সাম্পল দেখো, যদি আমি বলি তাদের নার্ভাস দেখাচ্ছে, দে অ্যাপিয়ার টু বি নার্ভাস। দে অ্যাপিয়ার টু বি নার্ভাস। তো তোমরা বুঝতে পারলে সেন্টেন্সে আমরা এই স্ট্রাকচারটার ব্যবহার কিভাবে করছি। দেখো এখানে আমরা লুকের জায়গায় অ্যাপিয়ারের ব্যবহার প্রায় হতে দেখি, কিন্তু স্ট্রাকচারটা একটু আলাদা হয়। হি অ্যাপিয়ার্স টু বি, ইউ অ্যাপিয়ার টু বি, আই অ্যাপিয়ার টু বি। এখানে আমরা অ্যাপিয়ারের পরে টু বির ব্যবহার সেন্টেন্সে করে থাকি। তো আমার মনে হয় এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে এই স্ট্রাকচারটাকেও তোমরা বুঝতে পারলে। এবার আমরা দেখবো এর পরের স্ট্রাকচারটা। বাংলায় আমরা প্রায় বলে থাকি বাইরে একটা কুকুর ডাকছে। বাইরে কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। কয়েকটা বাচ্চা বাইরে খেলা করছে। তো এরকম অর্থে আমরা সেন্টেন্সটাকে কিভাবে তৈরি করতে পারি, অর্থাৎ এই সেন্টেন্সগুলোকে আমরা কিভাবে তৈরি করব। দেখো এখানে আমরা দেয়ার ইজ বা দেয়ার আর এর ব্যবহার সেন্টেন্সে করে থাকি। এক্সাম্পল দেখো তোমরা আরো ভালো করে বুঝতে পারবে। যদি আমি বলি বাইরে একটা কুকুর ঘেউ ঘেউ করছে, দেয়ার ইজ আ ডগ বার্কিং আউটসাইড। দেয়ার ইজ আ ডগ বার্কিং আউটসাইড। এবার যদি আমি বলি বাইরে একটা কুকুর ঘেউ ঘেউ করছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? There was a dog barking outside. There was a dog barking outside. বাইরে কিছু কুকুর ঘেউ ঘেউ করছিল। সেন্টেন্সটা কি হবে? There were some dogs barking outside. There were some dogs barking outside. বাইরে কিছু কুকুর ঘেউ ঘেউ করছে। There are some dogs barking outside. তো তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করছি। যদি আমি বলি কোনাটায় একটা বাচ্চা কাঁদছে, there is a baby crying in the corner. There is a baby crying in the corner. এবার যদি আমি বলি কোনাটায় একটা ছেলে কাঁদছিল, তাহলে সেন্টেন্সটা কি হবে? There was a boy crying in the corner. There was a boy crying in the corner. তো এক্সাম্পলগুলোর মধ্যে দিয়ে আমার মনে হয় তোমরা বুঝতে পারছো এই ধরনের সেন্টেন্স আমরা কিভাবে তৈরি করতে পারি। তো এই ছিল কয়েকটা ইম্পর্টেন্ট স্ট্রাকচার। আমার মনে হয় প্রত্যেকটা স্ট্রাকচারকে তোমরা খুব ভালো করে বুঝতে পেরেছো। যদি কোথাও কোনো অসুবিধা থাকে ভিডিওটাকে আরেকবার দেখে নাও। প্রত্যেকটা স্ট্রাকচারকে নোট ডাউন করো। এই স্ট্রাকচারগুলোকে আমরা প্রতিদিন আমাদের কনভারসেশনে ব্যবহার করে থাকি, আর এগুলোকে ব্যবহার করে আমরা আমাদের সেন্টেন্সগুলোকে আরো সহজ করে তুলতে পারি। তো এই ছিল আজকের ভিডিও, এই ছিল আজকের টপিক। ভিডিওটা ভালো লাগলে লাইক করতে ভুলে যেও না, বন্ধুদেরকে শেয়ার করো যারা ইংরেজি শিখছে। So this is all about today. I will be back with another video. Till then, take care. Thank you for watching this video. Bye bye.